আজকের দিন পর্যন্ত ইহুদিরা জাদু প্র্যাকটিস করে, আজকের দিন পর্যন্ত। এবং তারা সায়েন্স বলে যত কিছু প্রচার করছে সব কিছু সায়েন্স নয়, এর পিছনে আছে সেহের বা জাদু। ইভেন আপনি টেলিভিশন সেটের মধ্যে যা যা দেখছেন তার পিছনেও আছে সেহের বা জাদু। আমাদের মা বোনদেরকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখছে টেলিভিশন, আইসোলেশন, হিপনোটাইজ করে ফেলছে, নেশা হয়ে গেছে। অনেক রকম জাদু আছে, আমি জাদু নিয়ে 5টা খুতবা দিতে পারবো ইনশাআল্লাহ। আমার স্টাডিজ ওই বেসটাই জাদু, সেহের। এটার উপর ডক্টরেটও করা যায়, অনেক স্কলার এটার উপর ডক্টরেট করেছে। আর আজ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরাই। আল্লাহ পাক কোরআনে সেটা বলেছেন যে সূরা মাইদা পড়ে দেখবেন, তোমাদের সবচেয়ে বেশি শত্রুতা রাখে তোমাদের সাথে ইহুদি জাতি এবং মুশরিকরা, যারা একে অপরের বন্ধু। যদি আপনি কোরআন পড়েন তাহলে আপনার কাছে জগৎ স্পষ্ট হয়ে যাবে কেন নেতানিয়াহু মোদিকে ডাকে, তখন আপনি বুঝতে পারবেন। যারা ইসলামী বিধান পালন করেন না, কোরআনের সাথে সম্পর্ক কম বা নাই, হারাম রিজিকের সাথে সম্পর্ক আছে, যারা সুদ খাচ্ছেন, গান বাজনা করতেছেন, যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, যারা অশ্লীল টিভি মুভি এগুলো দেখছেন, এদের জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা 95%। একবার জাদুগ্রস্ত হয়ে গেলে তাকে রিকভার করা খুবই ডিফিকাল্ট। এই জন্য ইসলাম এই প্রোটেকশনগুলো দিয়েছে, কারণ একবার জাদুগ্রস্ত হয়ে গেলে এটাকে সলভ করা খুবই ডিফিকাল্ট। কারণ জাদু জিনের সহযোগিতা ছাড়া হয় না। যারা জাদু করে তারা জিনকে তাবে করে। আপনারা কিন্তু কোরআন পড়লে দেখবেন আল্লাহ পাক বলেছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর জিন, যারা একে অপরকে সহযোগিতা করত। আজ পর্যন্ত কিছু মানুষ আছে এই পৃথিবীতে, আপনার আশপাশেও, যারা জিনের সহযোগিতা নিয়ে বিভিন্ন কুফরি কালাম তন্ত্রমন্ত্র করে। এবং গ্রামাঞ্চলে এটার প্রচলন অনেক বেশি, ঠিক আছে? ইভেন এখন শহরেও এগুলো ঢুকে পড়ছে। প্রেমের জোড়া দেওয়ার জন্যে, বাড়ির বরকতের জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন কাজে এগুলো করা হচ্ছে। এবং আমাদের দেশে কবিরাজের সংখ্যা তো অভাব নাই। আর যেহেতু এগুলো সম্পর্কে আমরা জানি কম, আমরা কিছু হইলেই ওদের কাছে দৌড়াই। এই সুযোগটা ওরা আমাদের কাছ থেকে নেয়, নিয়ে এসে এদিক থেকেও টাকা খায়, ওদিক থেকেও টাকা খায়। শয়তান, এক কথায় শয়তানের চেলাপেলা এগুলা। তো আল্লাহ রাসূলকে ইহুদিরা জাদু করেছিল। এবং আপনারা জানেন কি না যে ইহুদিরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল, তার খাবারের মধ্যে বিষও দিয়েছিল। যে জাতি আমাদের নবীকে হত্যা করতে পারে এবং যে জাতি অসংখ্য নবীকে আগে হত্যা করে আসছে, কিভাবে আমরা ভাবলাম যে তারা আমাদের বন্ধু? অথচ আল্লাহ কোরআনে বলছেন তারা কখনো তোমাদের কল্যাণ চায় না, তারা ভিতরে যেটা গোপন করে সেটা আরো বেশি ভয়ঙ্কর, ঠিক আছে? তো তিনি এই জাদুগ্রস্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্যাটা হলো সেটা হলো তিনি ভুলে যাচ্ছিলেন, কোনো কাজ করলে মনে রাখতে পারছিলেন না। এমনকি তিনি তার স্ত্রীর কাছে গিয়েছেন কি না সেটাও মনে রাখতে পারছিলেন না। তো জাদুগ্রস্ত হলে খুব খারাপ অবস্থা হয়। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনতিবিলম্বে কোরআন, সুন্নাহ, সহিহ জিকির, আজগার, দোয়া, কালাম এগুলো শিখে নেবেন এবং সকাল সন্ধ্যা এগুলো প্র্যাকটিস করবেন। তখন ইনশাল্লাহ কোনো জিন বা কোনো জাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো এই যে সমস্যাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো, এরপরে একদিন তিনি শুয়ে আছেন আর আল্লাহর পক্ষ থেকে 2জন ফেরেশতা তার কাছে আসলেন। এসে তারা একে অপরের সাথে কথোপকথন করছেন, আর এই কথোপকথনটা রাসূলকে জানিয়ে দেওয়া হচ্ছে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলছেন এই ব্যক্তির কি হয়েছে। ওই ফেরেশতা জবাব দিচ্ছেন যে তাকে জাদু করা হয়েছে। আবার ইনি বলছেন কে জাদু করেছে, মানে কথোপকথনের মাধ্যমে তাকে মেসেজ দেওয়া হচ্ছে। উনি বলছেন যে অমুক মহিলা জাদু করেছে। তিনি বলছেন জাদু কি দিয়ে করা হয়েছে? উনি বলছেন জাদু চুল দিয়ে করা হয়েছে। ইনি বলছেন জাদু উপকরণ কোথায় আছে? উনি বলছেন জাদুর উপকরণ অমুক কুয়ার নিচে আছে, অমুক কুয়ার নিচে আছে। এবার তিনি মেসেজ পাইলেন যে জাদুর উপকরণ আসলে কোথায় আছে। এই মেসেজ তো আর আমরা পাবো না কেউ জাদুগ্রস্ত হয়ে গেলে। তখন জিনকে সামনে হাজির করায় কথা বলতে হয়, তারপরে সে উপকরণ বলে দেয়। এই ট্রিটমেন্টটা খুবই ভয়ঙ্কর। আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন ভয় পেয়ে যাবেন। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দেওয়া হলো যে জাদুর উপকরণ ওই কূপের নিচে আছে। তিনি সকালবেলা উঠলেন এবং উঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু, যে আলী ওই কূপের নিচে জাদুর উপকরণ আছে, ওকে ধ্বংস করে আসো। এই একমাত্র সাহাবী যার জীবনী পড়লে আমাদের ঈর্ষা হয়। শুরু থেকে যখন তার বয়স 6-7 তখন থেকে ইসলামের পাশে তিনি দাঁড়িয়ে আছেন। আর এই সাহাবীকেও মানুষ হত্যা করেছে,
আলী রাদিয়াল্লাহু আনহুকেও মানুষ হত্যা করেছে, ভালো মানুষকেই এইভাবে মরতে হয়েছে। শুধু তাকে নয়, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছে। ইভেন আমাদের রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছে, অনেক নবীকে হত্যা করা হয়েছে। যাই হোক, তার জীবনীটা পড়লে দেখবেন যে তিনি শুরু থেকে ইসলামের পাশে একদম পাথরের মতো, পাহাড়ের মতো। তো উনি গেলেন, গিয়ে ওই উপকরণটাকে ধ্বংস করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে অনুমতি চাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, যে আপনাকে জাদু করেছে ওকে আমরা গর্দান উড়িয়ে দেব, গর্দান উড়িয়ে দেব। এবং সাথে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এটা তো বিশাল অপরাধ। ইসলামিক স্টেটের যিনি ডিপার্টমেন্ট অফ প্রেসিডেন্ট, তাকে আপনি জাদু করেছেন। এখন তো ইসলামিক স্টেটের বা একটা দেশের কাউকে যদি সামান্য একটা ওয়ার্ডও বলা হয় তাহলে তো তার অবস্থা খারাপ, আর সেটা তো বিশাল ব্যাপার। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মুক্তির দূত। তিনি বললেন যে আমি ওই মহিলাকে মাফ করে দিলাম। তিনি বললেন আমি ওই মহিলাটাকে মাফ করে দিলাম। কারণ এই যে ঘটনাটা ঘটলো, এটা আসলে কাদের জন্য ঘটলো জানেন? তার উম্মার জন্য ঘটলো। এই ঘটনাটার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুইটা সূরা দিলেন, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ এই সব সমস্যা থেকে বেঁচে থাকতে পারে। এটা আল্লাহর হিকমা, প্রজ্ঞা। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে জেল খাটাইছেন, খাটান নাই? ইউসুফ আলাইহিস সালামের ওই জেলে যাওয়ার বদৌলতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে, বেঁচে যায় নাই? এই হলো আল্লাহর হিকমা। মাঝে মাঝে যে বিপদগুলো আমাদের হয়, এর পিছনে কোনো না কোনো কল্যাণ, খায়ের থাকে, যেটা আমরা বুঝতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন এবং তখন সূরা ফালাক এবং নাস নাজিল হলো একসাথে নাজিল হলো। এবং তিনি তিলাওয়াত করছিলেন একটা একটা করে আয়াত, আর ওই একটা একটা করে গিট খুলে যাচ্ছিল। ঠিক আছে, এই হলো এর শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট। এবার আসেন এর ফজিলত দুইটা বলি। সূরা নাস এবং ফালাকের স্পেশাল কিছু ফজিলত আছে। যেমন একটা হলো, যে ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে ব্যক্তি সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস, এই তিনটা সূরা সকালে এবং সন্ধ্যায় তিনবার করে পড়বে, যদি সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে। হঠাৎ বিপদ, ধাপাস করে কোনো বিপদে পড়বে না ইনশাআল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন, সব পরিবারে যাচ্ছে মাইক্রো নিয়ে বিয়ে খাইতে, ডেট, স্পট ডেট, তাই না? হঠাৎ করে দেখবেন সকালে ঠিক মতো আসছে, হঠাৎ স্ট্রোক নাই। হঠাৎ বিপদ ইনশাল্লাহ সে পড়বে না। যে ব্যক্তি সকালে তিনবার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়বে। আর বিশ্বাস করেন, এই কাজগুলো আমাদের চাচাদের বয়সে যারা আছেন ওনাদেরকে শেখাতে হয় না, আমাদেরকেই শেখাতে হয়, তাদেরকে শেখাতে হয় না, তারা এগুলো আগেই থেকে জানে। আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা সূরা ফালাক, সূরা নাস এবং ইখলাস তিনবার করে পড়বে, সারা রাত যাবতীয় ক্ষতি থেকে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। এই হলো একটা বড় ফজিলত। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে, বরং এখন থেকেই তিনবার করে সূরা ফালাক, নাস, ইখলাস প্রতিদিন পড়ার অভ্যাস করবো ইনশাআল্লাহ। এটা একটা আমল। দ্বিতীয় একটা ফজিলত হচ্ছে, ঘুমানোর পূর্বে যখন বিছানায় যাবেন, অনেকগুলো সুন্নাহ আছে। বিছানা ঝেড়ে নিতে হবে, লাইটস অফ করা, প্রয়োজনে পারলে ওযু করবেন, আয়াতুল কুরসি পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, পারলে সূরা মুলক পড়বেন। যদি কিছুই করতে না পারেন, কমপক্ষে সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস তিনবার করে পড়বেন। সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি। যে প্রথমে হাত সামনে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ইখলাস, আবার বিসমিল্লাহ বলে সূরাতুল ফালাক, আবার বিসমিল্লাহ বলে সূরাতুল নাস, একবার করে পড়লেন। পড়ে এভাবে ফু দিবেন, দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন এভাবে মাসে পড়বেন একবার, তারপরে আবার একবার, তারপরে আবার একবার, মোট তিনবার। কেন এটা আমি এখন এসে বুঝতে পারছি, কেন তিনবার। স্টুডেন্ট লাইফে বুঝতে পারি না। আসলে কোরআন এবং সুন্নাহর এত জ্ঞানের সমুদ্র, যেখানে আমরা হাবুডুবু খাচ্ছি, আসলে কোনো কুলকিন্ডাও খুঁজে পাচ্ছি না যে আসলে কি সলিউশন দিব। তাই যতই জানি ততই মনে হয় যে আমি কিছুই জানি না। একটা হাদিস সেদিন আমরা জানলাম, সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে। মানে সবার সাথে একটা করে শয়তান আছে, ওই শয়তান চলে আসে। ওর নাম হচ্ছে কারিন, যেটা কোরআনে আছে। সে এসে এই যে আমাদের গর্দান আছে, এই গর্দানের মধ্যে তিনটা গিট দেয় এবং প্রতিটা গিটের সাথে সে বলে, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, আরামে ঘুমাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায়, যদি সে ওযু করে তাহলে আরও একটা গিট খুলে যায়, আর যদি সে জামায়াতে এসে সালাত আদায় করে তাহলে তিনটা গিটই খুলে যায়।
আর যদি এটা কাজ, এই 3টা কাজ আমরা না করি, সকাল 8টা 9টা 10টায় উঠি, তাহলে 3টা গিট নিয়েই সকাল পড়বে সে। তাহলে চিন্তা করেন তার সারাদিনটা কেমন যাবে। আর হয়তো এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার করে মাসাজ করেছেন, যাতে করে শয়তানের প্রভাবটা কম হয়। এটা একটা রিজন, এটা একটা ফজিলত। আর আমি যেই কথাগুলো বলছি, এই যে ফু দিয়ে মাসাজ করা, আবার গিটের কথা, আমাদের মডার্ন সো কল্ড এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং সায়েন্স এগুলোকে অস্বীকার করে। এবং এই কথাগুলো আমাদের স্কুল কলেজের প্রফেসররা শুনলে হাসবে। আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোরআনকে ফলো করবেন নাকি ওয়ান আইট পিপলদেরকে ফলো করবেন। তবে হ্যাঁ এটাও বলি, যদি আজকে বা আগামীকাল আমরা দেখি যে ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি তারা বলছে যে আমরা নতুন একটা তথ্য পাইছি, কি সেই তথ্য? মানুষ যখন ঘুমায় তখন এই হয়, এটা হয়, সেটা হয়, একজন সত্তা এসে গিট দেয়। হ্যাঁ, তারপরে আরেকটা কি জানি বললাম, এই যে যখন মানুষ ভালো কোনো কালাম পরে ফু দেয় তখন শরীর ভালো ফিল করে, একটা নাম দিয়ে দিল কঠিন একটা মেডিকেল সায়েন্সের কোনো নাম, তখন মানুষ ঠিকই বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু এখন এটা মানুষ অনেকেই বিশ্বাস করে না। এটাকে বলা হয় তাদের ইবাদত করা। মানে তারা যদি বলে যে অমুক গ্যালাক্সির দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, যে গ্রহটা হীরা দিয়ে তৈরি, যেখানে সোনার গাছ আছে, হ্যাঁ, সেখানে অন্য গ্রহের কিছু প্রাণী আছে, সবাই এক বাক্যে বিশ্বাস করবে। আমি চ্যালেঞ্জ করলাম, এক বাক্যে বিশ্বাস করবে পরের দিন। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে অমুক জান্নাত রেডি রাখছে, যেটা হীরা দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি, এখানে এটা আছে, সেটা আছে। এরা বলবে এটা তো অনেক গাল গল্প বলতেছে, এটা তো ব্যাকডেটেড কোরআন, আনসিভিলাইজড পিপলদের কাজে। তো এতে ধোঁকা পড়বেন না, এটা দাজ্জাল, যেটা আপনাদেরকে ওয়ান আইড বানাচ্ছে, এক চোখা বানাচ্ছে। তাদের দৌড় এখন পর্যন্ত ওই পর্যন্ত যায়নি যেটা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই নাজিল করেছেন। এই ইয়াকিনটা না থাকলে ঈমান শেক করবে। তারপর এই হলো আপনার ফজিলত, কয়েকটা বলো। আরেকটা ফজিলত হচ্ছে এই যে আমরা ফরজ সালাত করি, প্রত্যেক ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে সূরা ফালাক, সূরা নাস এবং ইখলাস পড়তেন। এটা একটা। এই কাজগুলো করলে যেটা হবে সেটা হলো এই, যদি সূরা ফালাক, নাস, ইখলাস আপনি শোয়ার সময় পড়েন, সকালে সন্ধ্যায় পড়েন, আর এই যে প্রত্যেক ফরজ সালাতের পরে পড়েন, আপনি অনেকগুলো বেনিফিট পাবেন। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে আপনি দৃশ্য অদৃশ্যের অনেক বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন। 2 নাম্বার হচ্ছে আপনি হঠাৎ করে বিপদে পড়বেন না। 3 নাম্বার হচ্ছে এই কোরআন আপনার জন্য পরকালে সুপারিশ করবে। এটা সবচেয়ে বড়, কারণ কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে, এ আপনাকে পরকালে সুপারিশ করবে। তাছাড়া চোখ লাগা থেকে আপনি বেঁচে থাকবেন, বদ নজর থেকে বেঁচে থাকবেন। এগুলোর প্রত্যেকটার অস্তিত্ব ইসলাম অস্বীকার করেনি, প্রত্যেকটাই স্বীকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আইনাল হক, মানুষের বদ নজর সত্য। আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো, এক জায়গায় নিয়ে গেলেন, মানুষ দেখলো বাহ আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী, দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে। ব্যবসা করতেছেন খুব সুন্দর, অনেকে আসতেছেন, বাহ ভাই ভালোই তো ব্যবসা খারাপ করছেন, দেখলেন কলাপস করে গেল। চোখের বদ নজর সত্য। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে। যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মাশাআল্লাহ, খুব সুন্দর, সুবহানাল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। এই কথাগুলো প্র্যাকটিস করবেন, এই সংস্কৃতিগুলো আপনাকে চোখ লাগা থেকে বাঁচাবে। এগুলো তো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না। চোখ লাগা আবার কি জিনিস? ওরা বলবে এটা ব্যাকডেটেড মানুষের কাজ, এটা কুসংস্কার, এটা হচ্ছে গোড়া মুসলিমদের কথা। তো রাস্তায় যে মেয়েরা ঘুরে এরা চোখ লাগা, এদের পিছনে চোখ লাগছে মানুষের। আর একবার চোখ লাগলে খুব সমস্যা আছে। একবার একজন সাহাবী গোসল করছিলেন, আর একজন সাহাবী তাকে দেখে বলছেন যে বাহ তোমার স্কিনটা তো অনেক সুন্দর, একদম মনে হচ্ছে যে কুমারী মেয়ের মতো স্কিন। সাথে সাথে ওই সাহাবী ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন, একদম সাথে সাথে। এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কি তোমার ভাইকে মারতে চাও? তিনি বললেন আমি আবার কখন মারতে চাইলাম, আমি তো বললাম যে তার স্কিনটা অনেক সুন্দর, সে তো সুন্দর, আমি তো প্রশংসা করলাম। তখন তিনি বললেন যে কেন তুমি কল্যাণের বা বরকতের দোয়া করলা না? মাশাআল্লাহ ভাই তোমার স্কিনটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক, এগুলো কেন বললা না? তখন ওই সাহাবীকে গোসল দেয়া হলো এবং ওই গোসলের পানি দিয়ে এই সাহাবীকে গোসল দেয়া হলো, তারপর ইনি সুস্থ হলেন।